ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই প্রতিবেশী দেশটিতে তার ভিসার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। নাম না প্রকাশ করার শর্তে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের সুবিধার্থেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে তার নাকচ করে তারা জানান, ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই ভিসা নবায়নের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হয়েছে এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে তা কার্যকর করা হয়েছে। এদিকে ভারত ভিসার মেয়াদ বাড়ালেও জুলাই বিক্ষোভের হত্যাকাণ্ড এবং গুমের ঘটনার জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকার শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। একই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনাল পুলিশকে নির্দেশ দিয়েছে ১২ ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা ও আরও ১১ জনকে আদালতে হাজির করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২৩ ডিসেম্বর ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ফেরত পাঠানোর জন্য একটি ভার্বাল নোট পাঠায়। ভারত সেটি গ্রহণ করলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।